পাতলা করে আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি রান্না করে দেখাবো কাতলা মাছের ঝোল। তো দেখো, সবার ফার্স্টে আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কাতলা মাছ। তো দেখো, তো এই কয় পিস মাছ নিয়েছি, আর আজকে রান্না করব আলু দিয়ে আর টমেটো দিয়ে। তো দেখো, এই যে নতুন আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, টমেটোকেও কেটে নিয়েছি। আর দেখো, এদিকে রয়েছে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, আর এদিকে রয়েছে দেখো এই যে গোটা জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি এখানে বেটে নিয়েছি। তো চলো, এবার মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে তারপরে ভাজবো। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না, প্রত্যেকেই জানে। তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখো, মাছগুলোকে আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এখানে কাঁচা সর্ষের তেলও দেওয়া যায়, তো আমি আর দিইনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও যদি আমার মতো করেই কাতলা মাছের ঝোল রান্না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো, এই যে মাছগুলোকে আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। আর রান্নাটা করব আমি উনুনে, তাই দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি। তো চলো এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে কড়া গরম হয়ে গেছে, আর এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব অপর পিঠ ভাজার জন্য। আর বেশ একটু লাল লাল করেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই একই তেলে নুন হলুদ মাখিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি। তো আলুটাকে মোটামুটি লাল লাল করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো চলো এবার আলুটাকে সুন্দর করে ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে সুন্দর করে, তো চলো এবার আলুগুলোকে নামিয়ে নিই। তো দেখো, আলু ভেজে নেওয়ার পর অনেকখানি তেল রয়ে গেছিলো, তো আবারও একটুখানি তেল অ্যাড করে নিলাম আমি। তো এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নের জন্য, গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো দেখো, জিরেগুলো ফুটে গেছে, তো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। তো দেখো, পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব। টমেটোগুলো দেখো সেদ্ধই হয়ে গেছে, একদম গলে গেছে। তো এইভাবে একটুখানি ভেজে নেব ভালো করে। তো এরপর আমি অ্যাড করে দেব গোটা জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেই পেস্টটা। তো দেখো, এবার এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা স্মেল আসবে। তো দেখো, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, ও তার মধ্যে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, হয়ে গেছে মোটামুটি আমার ভাজা মশলা। এবার আমি জল দিয়ে দেব ঝোলের জন্য। তো দেখো, আমি ঝোলের জন্য জল অ্যাড করে নিলাম, আর ঝোলটা আমি একটু পাতলাই করব, তার জন্য একটু বেশি করেই জল দিলাম। আর যেহেতু উনুনে রান্না করছি, তো বেশিক্ষণ লাগবে না ঝোলটা শুকিয়ে যেতে, তার জন্য একটু বেশি করেই আমি জল দিলাম। তো চলো এবার ঝোলটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব।
তো ভালো করে ফুটে উঠলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটাকে আবারও 10 মিনিটের জন্য ফুটতে দেব। মাছগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এবারও ঝোলটা কিছুক্ষণ ফুটবে, তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা কমে এসেছে। তো এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা, এবারে নামিয়ে নেব। তো নামানোর পর আমি ধনেপাতা দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই নামানোর আগেই ধনেপাতাটা দেবে, কারণ আমার নীল ধনেপাতা খেতে চায় না, তার জন্য আমি আগে ওর জন্য রেখে তারপরে আমি ধনেপাতাটা দিই তরকারিতে। তো দেখো তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এভাবে একদিন রান্না করে খেয়েও বাড়িতে, আশা করছি খারাপ লাগবে না। আর ভিডিওর কোনো অংশ যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।